সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব লালবাগ কেল্লা মসজিদের পরিচিতি। পুরনো ঢাকার লালবাগ এলাকায় লালবাগ দুর্গের অভ্যন্তরে এই মসজিদের অবস্থান। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে এই মসজিদ নির্মিত, ১৬৭৮-৭৯ সালের দিকে। তখন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের আমলে মূলত এই মসজিদ নির্মিত হয়। মসজিদ নির্মাণের পরে এই এলাকার, এই বাংলার শাসক ছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খানের কন্যা পরিবিবি যখন ইন্তেকাল করেন, পরিবিবিকে কিন্তু সমাহিত করা হয় এই লালবাগ কেল্লা মসজিদেরই ঠিক কাছাকাছি, ৫০ গজও বা তার বেশি দূরত্বে নয়। এই পরিবিবির মাজার, এই লালবাগ কেল্লা মসজিদ, এই লালবাগ কেল্লা দুর্গের চারপাশের প্রাচীর ঘেরা চমৎকার এই প্রাকৃতিক পরিবেশ ঘেরা এই মসজিদ বাংলাদেশের ঐতিহ্য, ঢাকা শহরের ঐতিহ্য, আমাদের মুসলিম ঐতিহ্যের উল্লেখযোগ্য একটি নিদর্শন। লালবাগ কেল্লা জামে মসজিদের পূর্ব দিকের দেয়ালে যদি আমরা লক্ষ্য করি, স্থাপত্য নকশা তখন যে ৩৫০ বছর আগে করা হয়েছিল এখনও বিদ্যমান। নকশার নিচ থেকে যদি আমরা উপর পর্যন্ত লক্ষ্য করি যে প্রতিটি খোপে হালকা কারুকাজ করার চেষ্টা করা হয়েছে। এটি একটি স্থাপত্য সৌন্দর্যেরই অংশ। বিশেষ করে এই পূর্ব দিকের অংশে আমরা লক্ষ্য করেছি যে এই প্রান্ত থেকে মূল প্রবেশ পথের উত্তর দক্ষিণের সমান পরিমাণ জায়গা রেখে যে অংশটুকু রয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি কোষ্ঠী পাথরের উপর বসানো। এই পাথরের উপর সেই ৩৫০ বছর আগে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল, যার প্রবেশ পথের তিনটি প্রবেশ পথেরই তিন পাশে আমরা লক্ষ্য করছি দেয়ালের, অর্থাৎ প্রবেশ পথের মূল দরজার চারপাশের যে অংশটুকু রয়েছে এটিও কিন্তু কোষ্ঠী পাথরের। এই কোষ্ঠী পাথরের অংশ, নিচের অংশ মিলিয়ে সেই আমল থেকে কিন্তু এই মসজিদ এই ইতিহাস ঐতিহ্য বহন করে আসছে। এই মসজিদটা ঐতিহাসিক মসজিদ, হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে এটা অবস্থিত। মোগল সাম্রাজ্যের সময় এটা স্থাপিত হয়েছিল। সে সময় শায়েস্তা খানের সময় এটা সুবেদার ছিলেন উনি এখানকার। আর এই মসজিদটা অনেক দিন ধরে ওইভাবেই আমরা দেখে আসছি। মাঝখানে এটা বন্ধ ছিল, এটা কোনো এক কারণে বন্ধ ছিল, কেউ আর নামাজ পড়ে। তারপর আবার পরবর্তী সময় এটা আবার কন্টিনিউ হচ্ছে, অদ্যাবধি এটা চলছে। এটা পুরাতাত্ত্বিকের অধীনে আছে এই মসজিদটা বর্তমানে। ওনারা এটা তত্ত্বাবধান করে আসছেন। এখানে প্রচুর মুসল্লির সমাগম হয়। শুক্রবার আসলে দেখতে পারবেন যে পুরো ইটা নিয়ে হয়। এবং সবচেয়ে মজার বিষয়, রোজার মাসে যখন আমরা এখানে নামাজ পড়ি, এখানে ইফতারের ব্যবস্থা করা হয়। ১-২০০ লোক কন্টিনিউ, বাইরের লোক, মুসাফির, এখানকার লোক এটা অ্যারেঞ্জমেন্ট করে, কর্তৃপক্ষও করে। লালবাগ কেল্লা মসজিদের মূল নামাজ ঘরে আমরা এখন। ৪ কাতার বিশিষ্ট এই মসজিদ, ৩টি প্রবেশ পথ। মাঝখানের প্রবেশ পথ দিয়ে আমরা যখন মসজিদে প্রবেশ করলাম, আমরা লক্ষ্য করলাম সেই ৩৫০ বছর আগে এই ৪ কাতার মসজিদে অন্তত ২০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারতেন। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ,
মাঝখানের গম্বুজটি বেশ বড় আকারের, উত্তর দক্ষিণের দুটো একই রকম। এই গম্বুজগুলোর নিচের অংশে স্থাপত্য যদি আমরা বলি খুবই সাদাসিধে, তেমন কোনো কারুকাজ নেই, চাকচিক্য নেই। কিন্তু মসজিদের পূর্ব দিকে যেমন 3টি প্রবেশ পথ রয়েছে, পশ্চিম দিকে 3টি মেহরাব রয়েছে। 3টি মেহরাবের মাঝখানের মেহরাবে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করেন, আর উত্তর দক্ষিণের দুটো মেহরাব আপাতত বন্ধ আছে। কিন্তু মসজিদের 3টি মেহরাবের মাঝখানের মেহরাবটির সীমানাও কিন্তু খুব বড় নয়। সাধারণত আমরা মেহরাব লক্ষ্য করি একা ইমাম সাহেব দাঁড়িয়েই নামাজ আদায় করাতে পারেন। মেহরাবের ঠিক উপরে আর প্রবেশ পথের উপরে লেখা রয়েছে, যা আরবিতে লেখা, কিন্তু তার অর্থ আমরা অনুমান করছি যে সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত, তার 3য় পুত্র আজম শাহ এটি নির্মাণ করেছেন। এই তথ্যগুলো আছে। এবং এই দুটো লেখা ছাড়া এই মসজিদের চারপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কিন্তু আর কোনো লেখা নেই। ফলে আমরা এই লেখাগুলোকেও সেই আমলের লেখা বলে ধারণা করছি এবং ধরে নিচ্ছি যে সেই 350 বছরের পুরনো এই লেখাগুলো এখনও এই মসজিদের ইতিহাসকে তুলে ধরছে। উত্তর দক্ষিণে কিন্তু দুটো প্রবেশ পথ রয়েছে। এই প্রবেশ পথগুলো এখন যদিও ঢাকা আছে, সেই আমলেই এই মসজিদের উত্তর দক্ষিণের প্রবেশ পথ দিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে প্রবেশ করতেন। এছাড়া পূর্ব দিকের দেয়ালে, পশ্চিম দিকের দেয়ালে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু খোপ রয়েছে, যে খোপগুলোতে কোরআন শরীফ রাখা আছে। মুসল্লিরা নামাজ আদায় করতে আসলে সময়ের ফাঁকে পবিত্র কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করেন। সেই আমলেই খোপগুলোর কিন্তু দুটো কারণ ছিল। একটি ছিল সন্ধ্যার পর যখন আলো থাকতো না, তখন মুসল্লিরা এখানে পিদিম বা মোমবাতি জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে নামাজ আদায় করতেন আলোর মধ্যে। ঢেউ আকৃতির যে কারুকাজটি করা হয়েছে, অর্থাৎ স্থাপত্য নকশায় এটি একটি অংশ যে মসজিদের ভিতের জন্য আজকে 350 বছর পরেও আমরা আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের রহমত যে এই মসজিদে এসে মানুষ নামাজ আদায় করছে, আমরা আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি। মেহরাবের ঠিক পাশেই অর্থাৎ একটি আসন আমরা লক্ষ্য করছি। প্রায় মসজিদে আমরা আসন লক্ষ্য করি, কাঠের আসন, মার্বেল পাথরের আসন। কিন্তু এই লালবাগ কেল্লা জামে মসজিদের বৈশিষ্ট্য হলো যে আসনটি এখানে রয়েছে এটি কষ্টি পাথরের, এবং সেই 350 বছরের পুরনো এই আসন এখন অক্ষুণ্ণ রয়েছে। এই যে পাথরের সেই আসনটি, যেখানে বসে ইমাম সাহেব খুতবা আদায় করেন অথবা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন, এটি একটি পাথর নয়, এটি কিন্তু একটি ইতিহাস, মুসলিম ঐতিহ্যের একটি অংশ। মহান আল্লাহ পাকের ঘর এই লালবাগ কেল্লা জামে মসজিদের ঐতিহ্যের একটি অংশ যুগ যুগ ধরে বেঁচে থাকবে। যে কোনো মসজিদে স্থাপত্যে আমরা লক্ষ্য করেছি মেহরাব একটি উল্লেখযোগ্য অংশ হয় মসজিদের। এই মেহরাবের বাইরে কিন্তু বোঝা যায় কোনো মসজিদে যে এই অংশটুকু মেহরাবের অংশ, কিন্তু এই লালবাগ কেল্লা মসজিদে সেটি চেনার কোনো উপায় নেই। যে কারণে অর্থাৎ এই যে মসজিদের পশ্চিম দিকে আমার হাতের ডান পাশে মেহরাবের বাইরের কোনো অংশ নাই, সম্পূর্ণ দেয়ালের সাথেই ঢাকা, উত্তর দক্ষিণ সেই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সমান্তরাল। এবং মসজিদের চার কোণায় যে 4টি বিশাল আকারের মিনার রয়েছে, প্রায় 4-5 ফুট পেশারদের, এই মিনারগুলো এই মসজিদের স্থাপত্যকে ঘিরে রেখেছে। আমরা মসজিদের যদি মিনারগুলোর স্থাপত্য লক্ষ্য করি, যে স্তরে স্তরে সুন্দর করে সাজানো হয়েছে, সেই মসজিদের মিনারের উপরের অংশ পর্যন্ত, নিচের অংশ থেকে যদি আমরা ধরি, আর এই 4-5 ফিট বেসারদের এই মিনারগুলো এই মসজিদের সৌন্দর্যেরই অংশ, স্থাপত্য নকশারই একটি গুরুত্বপূর্ণ বিষয়। লালবাগ কেল্লা শাহী জামে মসজিদেরও কিন্তু একটি সীমানা প্রাচীর রয়েছে, সুন্দর লোহার
করা এই সীমানা প্রাচীর এই মসজিদের অংশটুকুকে তুলে ধরে। একইভাবে পুরো লালবাগ কেল্লা অর্থাৎ লালবাগ কেল্লা শাহী জামে মসজিদ, পরিবিবির মাজার, আশেপাশের খোলা জায়গা, প্রাকৃতিক পরিবেশ ঘেরা বাগান সব মিলিয়ে এই যে একটি সীমানা প্রাচীর রয়েছে, প্রাচীরের মধ্যে কিন্তু মসজিদের অংশটুকু কিন্তু আবার আলাদা করে রয়েছে। এই যে আলাদা করে রাখা একটি উপকার হয় যে মসজিদের ভেতরে যখন তখন যে কেউ আসতে পারে না, যারা নির্ধারিত তারাই শুধু আসেন, মুসল্লিরা আসেন, নামাজ আদায় করেন। পরিবিবির মাজার পরিদর্শনে যারা আসেন তারা মসজিদও দেখে যান। এই মসজিদের এই ঐতিহ্যটুকু যেন বেঁচে থাকে। আগামী প্রজন্ম যারাই এই মসজিদ দেখাশোনা করবেন তারা যেন এই মসজিদের এই সৌন্দর্যটুকু রক্ষা করেন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। এই পরিবিবির মাজার, এই লালবাগ কেল্লা জামে মসজিদ চারপাশের যে খোলা জায়গা, এটি কিন্তু একটি প্রাচীরের অভ্যন্তরে অর্থাৎ একটা সীমানার মধ্যে রয়েছে, যে কারণে এই ঐতিহাসিক ঐতিহ্যটুকুর আশেপাশে দালান কোঠা হলেও এই স্থাপনাকে বন্ধ করা যায়নি, অর্থাৎ ঢাকা পড়েনি এই স্থাপত্য, যে কারণে এই লালবাগ কেল্লা মসজিদ এবং লালবাগ কেল্লা বা পরিবিবির মাজার এখনও ঐতিহাসিক হয়ে বেঁচে আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আসে এই লালবাগ কেল্লা দেখার জন্য, পরিবিবির মাজার দেখার জন্য এবং মসজিদে এসে নামাজ আদায় করার জন্য। আমরা আশা করব এই যে ঐতিহাসিক ঐতিহ্য যুগ যুগ ধরে বেঁচে থাকবে, খোলামেলা পরিবেশ থাকবে, যে জায়গাগুলো রয়েছে এখানে আরও সুন্দর মনোরম গাছপালা হবে, দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আরও মানুষ আসবে এই ঐতিহাসিক ঐতিহ্য দেখার জন্য। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি লালবাগ কেল্লা জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।